পাথর কি হাঁটতে পারে? হ্যাঁ পারে। পাথরের হাঁটা নিয়ে বহু তর্ক বিতর্ক হয়েছে এই পৃথিবীতে এমন একটা জায়গা রয়েছে যেখানে মাসের পর মাস, বছরের পর বছর পাথর হেঁটে চলেছে। বিষয়টা আপনার বিশ্বাস নাই হতে পারে, তবে এটা পরীক্ষা করার জন্য নাসার বিজ্ঞানীরা টানা 6 বছর এই পাথরগুলোর উপরে গবেষণা করে তারা যে খুঁজে পেয়েছে কারো চোখ কপালে তুলে দেবে। এই পাথরের খোঁজ পেতে হলে আপনাকে যেতে হবে আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যে ডেড ভ্যালি ন্যাশনাল পার্কে ডেস্টাক প্লায়া জায়গাটাতে যাওয়ার পর আপনি রীতিমতো থোয়া হয়ে যাবেন। আশেপাশে কি চলছে তার কোনো কিছুই আপনি হিসাব মেলাতে পারবেন না। একটা শুকনো লেক আর তার উপরে পাথর হেঁটে চলেছে। দেখে মনে হবে পাথরগুলো যেন একটার সঙ্গে একটা রেস করছে। সব থেকে অবাক করা তথ্য হলো এখানে একটা পাথর হাঁটে না, হাজার হাজার পাথর হেঁটে লেক পার করছে। তার থেকে অবাক করা ব্যাপার হলো এগুলো কোনো ছোটোখাটোর পাথর না, এগুলোর মধ্যে 300 থেকে 500 কেজি ওজনের পাথর রয়েছে। আপনি পাথরগুলোর দিকে একটু ভালো করে খেয়াল করলে দেখবেন পাথরগুলো যে হেঁটে চলে এসেছে তাদের পিছনে দাগ দেখলে বুঝতে পারবেন প্রতিটা পাথরের পিছনেই এই দাগ রয়েছে। বিজ্ঞানীদের সব থেকে অবাক করেছে এই ব্যাপারটা যে এই পাথরগুলি কেউই সোজা পথে আসেনি, তারা আঁকাবাঁকা হয়ে হেঁটে চলেছে মাসের পর মাস, বছরের পর বছর। এটা সত্যিই সকল মানুষকে অবাক করে দিয়েছে। এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব না, কিংবা কোনো পশু পাখির পক্ষেও সম্ভব না। তাহলে এমন কি আছে এই পাথরের মধ্যে যে তারা এমনভাবে দরগত হয়ে একের পর এক হেঁটে বেড়াচ্ছে? কিছু বিজ্ঞানীর মতে এই পাথরগুলোর প্রাণ রয়েছে, তবে এটা পৃথিবীর কোনো ব্যক্তিও বিশ্বাস করতে চাইবে না। ফলে বিজ্ঞানীদের মধ্যে এক ধরনের কাটাকাটি শুরু হয়। শেষমেশ এই পাথরের বিষয়ে নাক গলানো শুরু করে নাসার কিছু বিজ্ঞানী লেখে আসে পাথর নিয়ে গবেষণা করার জন্য। তারা সেখানে তাঁবু গিয়ে দিনের পর দিন, রাতের পর রাত থাকতে শুরু করে। কিন্তু মূল ব্যাপার হলো এই পাথরগুলো এতটাই ধীরে চলে যে বিজ্ঞানীদের চোখে খুব একটা পার্থক্য ধরা পড়েনি। তাই তারা সেখানে কিছু পাথরের উপর জিপিএস ট্র্যাকার, টাইম গ্লাস ক্যামেরা সেট করে রেখে চলে আসে। আসার সময় সেখান থেকে কিছু পাথর তুলে নিয়ে আসে গবেষণা করার জন্য। তারা সেগুলো ল্যাবে অনেক পরীক্ষা চালায়, তবে তারা এই পাথরগুলির মধ্যে কিছু অলৌকিক কিছুই খুঁজে পায় না। সেই পাথরগুলো সাধারণ পাথরের মতোই, কোনো পার্থক্য নেই। তাহলে লেকের মধ্যে এই পাথরগুলো চলে কীভাবে? তাই 1 বছর পর তারা সেই লেকে আবার ফিরে যায় এবং সেই ক্যামেরা চেক করে। এরপর তারা অবাক হয়ে যায়। তারা দেখতে পায় পাথরগুলি সত্যি সত্যি জায়গা পরিবর্তন করেছে, অর্থাৎ পাথরগুলি সত্যি হেঁটেছে। এই ভিডিও প্রকাশের পর সারা বিশ্বে তুমুল লেগে যায়। এটা কিভাবে সম্ভব? একটা পাথর কিভাবে হাঁটতে পারে? বিজ্ঞানীরা ধামাচাপা দেওয়ার মতন করে একটা বিশ্লেষণ করেছে। তবে স্থানীয়দের মতে লেকের এই পার থেকে ওই পারে সব পাথরগুলো চলে যেতে চায়। তার কারণ হলো এই পারে অভিশপ্ত এমন কিছু রয়েছে যা পাথরগুলো সহ্য করতে পারে না, তাই তারা লেক পাড়িয়ে ওই পারে চলে যেতে চায়। এটা আপনি অবিশ্বাস করতে পারেন, তবে বিজ্ঞানীদের মতে এই লেক শুকিয়ে যাওয়ার কারণে উপরের অংশে মসৃণ পলিমাটি জমা হয়, যা বেশ তেলতেলে। আর পাথরগুলো সেখানে থাকার কারণে বাতাসে দূরে সরে যায়, আর দেখে মনে হয় পাথরগুলো হাঁটছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, 500 কেজির একটা পাথর কীভাবে বাতাসে হেঁটে যেতে পারে? এই প্রশ্নের উত্তর আজও বিজ্ঞানীরা দিতে পারেনি। এই লেক নিয়ে আজও অনেক আলোচনা চলছে। নাসার বিজ্ঞানীরা স্পষ্টভাবে বুঝতে পারছে না কী কারণে এই পাথরগুলো লেকের উপর দিয়ে হেঁটে চলেছে। এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। পৃথিবী অনেক রহস্যময়। পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যেগুলোর বিশ্লেষণ বিজ্ঞানীরাও দিতে পারেনি। এমনকি এই লেকের ভিতরে পাথর কীভাবে হেঁটে চলছে এটাও দিতে পারেনি। পৃথিবীতে এমন রহস্যময় আরও অনেক জায়গার খোঁজ পেতে গেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পরাজয়।